ঝিনাইদহ পৌরসভায় ঘুষ দিয়ে আবারও চাকরিতে ফিরল ৩ কর্মী। গ্রাহককে মারধর করার দায়ে বরখাস্ত হন তারা। ৩ জনই চিহ্নিত আওয়ামী লীগ কর্মী। ঘুষ নেয়ার অভিযোগ পৌর প্রশাসক, প্রকৌশলী সহ ৪ জন কর্মকর্তার বিরুদ্ধে। বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসারের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ পৌরসভায় ঘুষই এখন প্রধান নিয়ামক। মারধরের ঘটনায় তদন্তে দোষী প্রমাণিত ৬ জন কর্মচারীর মধ্যে ৩ জনকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পৌরসভা। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো পৌর প্রশাসনে নেমে এসেছে নৈতিক অবক্ষয়ের ঘোর অন্ধকার। ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি পৌরসভার পানি সরবরাহ শাখায় শফিউদ্দিন শফি নামের এক সেবাগ্রহীতা পানি সংক্রান্ত অভিযোগ নিয়ে গেলে দায়িত্বরত কর্মচারীরা তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং মারধর করে তাকে রক্তাক্ত জখম করেন। এই ন্যাক্কারজনক ঘটনার পর গঠিত হয় একটি তদন্ত কমিটি। তদন্তে প্রমাণিত হয় সেবাগ্রহীতার ওপর হামলায় জড়িত ৬ কর্মচারী সরাসরি দায়ী। এর ভিত্তিতে পৌরসভা সাময়িকভাবে বরখাস্ত করে বাজার আদায়কারী ইমরান নাজির, পাম্প মিস্ত্রি খালিকুজ্জামান ও পাম্প হাউস প্রহরী রিপন মিয়াকে। পাশাপাশি স্থায়ীভাবে বরখাস্ত করা হয় দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী সাগর হোসেন, সাদিউল ইসলাম বাবু ও লিমন হোসেনকে। কিন্তু এর পর্যা ঘটেছে তা রীতিমতো ভয়ঙ্কর ও প্রশ্নবিদ্ধ। অভিযোগ রয়েছে বরখাস্ত হওয়া সাগর হোসেন, সাদিউল ইসলাম বাবু ও লিমন হোসেন ঘুষের টাকা দিয়ে নিজেদের পুনর্বহাল করিয়েছেন। আর এই ঘুষ বাণিজ্যে সরাসরি জড়িত রয়েছেন পৌর প্রশাসনের ৪ প্রভাবশালী কর্মকর্তা। তারা হলেন পৌর প্রশাসক রতীন্দ্রনাথ রায়, পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ এবং প্রশাসনিক কর্মকর্তা চান মিয়া। বিশ্বস্ত সূত্র জানায়, মোটা অঙ্কের অর্থ হাতবদল হওয়ার পরই তদন্ত রিপোর্টের সুপারিশ অগ্রাহ্য করে দোষীদের আবার কাজে ফিরিয়ে আনা হয়। এমনকি এ নিয়ে পৌরসভার ভেতরে অসন্তোষ দেখা দিলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, এটি এখন আর পৌরসভা নয়, এটি একটি ঘুষচালিত কারখানায় পরিণত হয়েছে। এখানে নিয়মের চেয়ে টাকার ক্ষমতা বড়। দোষী প্রমাণিত হলেও ঘুষ দিলে সব মাফ। তারা এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের কঠোর তদন্ত এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি পুরো ঘটনার দায় নিয়ে পৌর প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার জোর দাবি তুলেছেন। অন্যদিকে অভিযুক্ত ৪ কর্মকর্তা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার নেপথ্যে আরও কে কে জড়িত এবং ঘুষের পরিমাণ কত ছিল সে বিষয়ে অনুসন্ধান চলছে। ঘুষের মাধ্যমে দোষীদের পুনর্বাসনের এই ভয়াবহ কাহিনী থেমে থাকছে না এখানে। পরবর্তী পর্বে উঠে আসবে পৌরসভার নিয়োগ, বাণিজ্য ও রাজনৈতিক আশ্রয়ের অশুভ চিত্র। দর্শক, ঝিনাইদহ পৌরসভার আরও দুর্নীতি নিয়ে বিস্তারিত আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।